নমস্কার, আমি জ্যোতিষ গুরু শ্রী অপূর্ব সমাদ্দার। আজকের যে টপিক রয়েছে, আজকের বিষয় হলো জ্যোতিষশাস্ত্র, তন্ত্র এবং শাস্ত্রীয় অনুযায়ী 8টি এমন পরীক্ষিত উপায় যেটা আপনার অর্থনৈতিক উন্নতিতে, আর্থিক বৃদ্ধিতে মানে দ্রুত বৃদ্ধিতে কার্যকারী উপায়। কি উপায়গুলো? সেই 8টি উপায় যেগুলো বলবো সেগুলো যদি আপনারা সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে আর্থিক আপনারা দ্রুত উন্নতি পাবেন আর অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আপনাদের ঘটবে। কি উপায়গুলো রয়েছে সেগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে এবং ভিডিওটি দেখে উপকৃত হবেন। এবং অবশ্যই এই যে আমি টোটকা বা উপায়গুলো বলে থাকি সেগুলো বহু মানুষের পরীক্ষিত উপায়, এগুলো করে তাদের সমস্যার সমাধান হয়েছে, তাদের আর্থিক উন্নতি হয়েছে, তাদের যে ফিডব্যাক সেই অনুযায়ী কিন্তু সেই সব কার্যকারী টোটকা উপায়গুলোই কিন্তু দিয়ে থাকি। কর্মে সাফল্য, আর্থিক বৃদ্ধি সকলেরই হলো কাম্য। দ্রুত উন্নতির চূড়ায় উঠতে সকলেই কিন্তু চায়, অথচ দেখা যায় একজন ব্যক্তি অল্প পরিশ্রমেই পাচ্ছেন মোটা মাইনের চাকরি, ব্যবসায় ইতিবাচক ফল, অন্যদিকে অন্য এক ব্যক্তি বেশি সংগ্রাম করছে, বেশি পরিশ্রম করছে, স্ট্রাগল করার পরেও সেরকম জীবনে উন্নতি করতে পারছে না, অর্থনৈতিক সুখ সমৃদ্ধি পাচ্ছে না। এমন হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো জন্ম ছকে হস্তরেখায় গ্রহের কি দুর্বলতা, এছাড়া কোনো কারণে অশুভ গ্রহ আপনার জন্মছকের মধ্যে রয়েছে, হস্তরেখায় রয়েছে। সেই ক্ষেত্রে আজকের উপায়গুলো সেই অশুভ গ্রহের যে প্রভাব রয়েছে সেটাকে কমিয়ে দিতে এবং শুভ গ্রহের প্রভাব বৃদ্ধি করার জন্য আজকের জ্যোতিষ, তান্ত্রিক এবং শাস্ত্রীয় বিধান অর্থনৈতিক উন্নতির জন্য। এটি করলে কি হবে? আপনারা পাবেন অর্থনৈতিক সুখ সমৃদ্ধি পাবেন, বেকাররা পাবে হলো চাকরি, ব্যবসায় ফুলে ফেপে উঠবেন, সংসারে মিলবে শান্তি এবং কি হবেন, আপনাদের যে প্রমোশন সেটাও বৃদ্ধি হবে এবং আর্থিক উন্নতি দ্রুত ঘটবে। সেই উপায়গুলো কি কি? প্রতিদিন স্নানের পর জাফরান বা যেটাকে বলে স্যাফরন বা কেশর যেটাকে বলে, সেটার তিলক আপনারা কোথায় পরবেন? নাভিতে, কণ্ঠে এবং কপালে। এটি অত্যন্ত শুভ একটি বস্তু জাফরান। এটি করলে বৃহস্পতি গ্রহ কি হয়, মজবুত হয়। এটি করলে আপনার ব্যবসায়, কর্মক্ষেত্রে আপনার কি ইতিবাচক একটি সাফল্য কিন্তু দেখা দিবে এবং আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, খুব দ্রুত উন্নতি ঘটবে। অফিসের পূর্ব দিকে মুখ করে বসুন এবং কাজ করুন। যারা অফিসে জব করেন, কাজ করেন, সরকারি হোক বেসরকারি হোক বা প্রফেশনে হোক, সেই অফিসে পূর্ব দিকে মুখ করে যদি বসে কাজ করেন তাহলে দ্রুত সাফল্য পাবেন। পূর্ব দিকে মুখ করে বসলে কাজের যে ক্রিয়েটিভিটিটা, উৎপাদনশীলতাটা বাড়বে এবং কর্মে দ্রুত উন্নতি হবে পূর্ব দিকে মুখ করে যদি আপনারা কাজ করেন। রোজ পাখিকে দানা শস্য খাওয়ালে বিশেষত কর্মস্থলে উন্নতি লাভ হয়, ব্যবসায় উন্নতি লাভ হয়। এই জন্যে কি করবেন? 7 ধরনের খাদ্যশস্য, চাল, গম, জোয়ার, ভুট্টা, বাজরা এবং একাধিক ডাল একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনি রোজ পাখিকে খাওয়ান। এটি করলে অর্থনৈতিক দ্রুত উন্নতি ঘটবে এবং কি হবে, আপনারা কর্মস্থলে এবং উন্নতি লাভ করবেন, ব্যবসায়ীরাও সেখানে উপকৃত হবে। কর্মস্থলে কি করবেন? ঈশ্বরের বা কোনো ভগবানের ছোট্ট মূর্তি স্থাপন করুন, হ্যাঁ, এবং কাজ শুরু করার আগে সেখানে প্রার্থনা করুন। এটি করলে আপনি ইতিবাচক একটা শক্তি পাবেন এবং এটি করলে আপনার কর্মের উন্নতি ঘটবে, দ্রুত অর্থনৈতিক উন্নতি হবে। চেষ্টা করুন কর্মক্ষেত্রে সবুজ বস্ত্র পরে যাওয়ার। যদি সবুজ বস্ত্র না পরে যেতে পারেন তাহলে সঙ্গে সবুজ একটি রুমাল ব্যবহার করুন। কর্মে উন্নতির জন্য সবুজ রঙকে পবিত্র বলে মনে করা হয়। ল্যাপটপ
বা কাজ সম্পর্কিত জিনিসপত্র সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখেন। এটি করলে আপনি এর রেজাল্ট খুব দ্রুত পাবেন। এতে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সফলতা লাভ করবেন এবং অর্থনৈতিক দ্রুত উন্নতি ঘটবে। জ্যোতিষ মতে কোনো ব্যক্তি কর্মস্থলে বা ব্যবসায় সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কাককে খাওয়ানো শুরু করুন। কর্মে উন্নতি অধরা থেকে যাওয়া বা নিশ্চিত কাজ দেরি হলেও বুঝতে হবে, যদি কোনো কারণে আপনার কর্মে উন্নতি হচ্ছে না, কর্মের উন্নতি আধরা থেকে যাচ্ছে, বা আপনি নিশ্চিত কাজ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে না, এরকম যদি হয়ে থাকে তাহলে গ্রহরাজ শনি আপনার পরীক্ষা নিচ্ছে। তাই প্রতিদিন শনিদেবের বাহন যে রয়েছে কাককে খাওয়ানো শুরু করুন। খুব অল্প পরিমাণে সরিষার তেল মিশিয়ে ডাল, রুটি, গুড় এগুলো বা বিস্কুট যা যাবতীয় যে খাওয়ার আছে সেটাতে অল্প পরিমাণ খাঁটি সরিষার তেল মিশিয়ে সেটা আপনি কাককে খাওয়ান। এতে গ্রহরাজ শনি গ্রহ প্রসন্ন হবে এবং কর্মে ব্যবসায় সাফল্য আসবে, দ্রুত অর্থনৈতিক উন্নতি হবে। প্রতি শনিবার ভক্তি ভরে অশ্বত্থ গাছের পূজা করলে ব্যবসায় কর্মক্ষেত্রে বিপুল সফলতা লাভ পাওয়া যায়। কি করবেন? প্রতি শনিবার ভক্তি সহকারে অশ্বত্থ গাছের পূজা করলে আপনি যে কাজে আছেন, কর্মে আছেন, যে প্রফেশনে আছেন, যে ব্যবসায় আছেন, সেটাতে বিপুল সফলতা লাভ করবেন, দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা স্টাফ রয়েছেন তারাও প্রতিদিন অশ্বত্থ গাছের পুজো করতে পারেন। এতে কর্মে উন্নতি আপনাদের হবে। এবং এটা কি করতে মানে এই যে অশ্বত্থ গাছের এটা সবাই করতে পারেন, তাহলে তার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং অর্থনৈতিক দ্রুত উন্নতি ঘটবে। অশ্বত্থ গাছের যে পুজোটা রয়েছে এটি করবেন হলো শনিবার দিন। হ্যাঁ, সর্ষের তেল দেওয়া একটি মাটির প্রদীপ অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে দিন, একটু ধূপকাঠি দেখান এবং আপনার যে সমস্যা রয়েছে সেটা জানান এবং দ্রুত যাতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে সেটা প্রার্থনা করুন। এটি করলে আপনার দ্রুত অর্থনৈতিক উন্নতি হবে, কাজের বাধা কেটে যাবে। আর্থিক সুস্থি লাভের আর্থিক স্থিরতা লাভের জন্য, দ্রুত অর্থনৈতিক উন্নতির জন্য ধনদা কবচ ভালো বা অরিজিনাল সেটা প্রাণ প্রতিষ্ঠিত করে ছেলেরা হলে ডান বাহুতে বা গলায়, মেয়েরা হলে গলায় এবং বাম বাহুতে ধারণ করুন। আমি যে জ্যোতিষশাস্ত্র, তন্ত্র এবং শাস্ত্রীয় মতে যে টোটকা বা উপায়গুলো দিলাম, এগুলো যদি আপনারা ভক্তি সহকারে সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের দ্রুত অর্থনৈতিক উন্নতি হবেই হবে। নমস্কার, আমি হলাম জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদ্দার। আমার ইউটিউব চ্যানেল সৌভাগ্য বার্তা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।